দিল্লি আছে তো শেখ হাসিনা আছে, তো শেখ হাসিনা নাই মানে দিল্লিও নাই, শেখ হাসিনা নাই মানে দিল্লিও নাই। সুতরাং শেখ হাসিনাকে বিতাড়িত করার মধ্য দিয়ে যে দিল্লির যে আধিপত্য বাংলাদেশে যেটা ছিল, সেই দিল্লির আধিপত্যকেও বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলেছে দিল্লির আধিপত্য আমরা মানি না। জনগণ তো শেখ হাসিনাকে উৎখাত করেছে, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার লোকজন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অমিত শাহ আপনি যে বাংলাদেশি নামটা উচ্চারণ করেন, বলেন উল্টো করে মানুষ উল্টো করে পেটাতে চান, উই পোকা বলতেন। আপনার ওখানে তো কিছু উই পোকা আছে, আপনার উই পোকা গুলো হচ্ছে শেখ হাসিনা, আপনার উই পোকা হচ্ছে ওবায়দুল কাদের, আপনার উই পোকা হচ্ছে ওই আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই জাতীয় লোকেরা যারা আছে, এই সমস্ত লোকেরা হচ্ছে উই পোকা। ওই উই পোকা গুলোকে ধ্বংস করেন। বাংলাদেশিরা খুব খুশি হবে যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে যারা ভারতে এখন আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে হুঙ্কার দেয়, ওই উই পোকাদেরকে ইমিডিয়েটলি ধ্বংস করে দেন। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাবো। আপনি অমিত শাহ, আপনি ওই শেখ হাসিনা সহ যারা অবৈধভাবে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, ওই বাংলাদেশিদেরকে, ওই যে বাংলাদেশি আছে ওদেরকে উল্টো করে পেটান, ওদেরকে উল্টো করে পেটান। বেআইনি ভাবে তারা ভারতে ঢুকেছে, ভারতে আশ্রয় নিয়েছে, ওদেরকে বঙ্গোপসাগর পর্যন্ত আপনাকে আমি আসতে দেব না। আপনার যে ভারত উপমহাসাগর কি একটা আছে আপনাদের ওখানে, গঙ্গা টঙ্গা আছে, ওখানে ওগুলো চুবান। এই সমস্ত গার্বেজ, এই বর্জ্যগুলোকে, এটা তো বর্জ্য, রাজনীতি নামের বর্জ্য, ওয়েস্ট, পলিটিক্যাল ওয়েস্ট, এই পলিটিক্যাল ওয়েস্ট গুলোকে গঙ্গাতে অথবা অন্য যে সমস্ত নদী টদী আছে না, ওই সমস্ত জায়গায় চুবিয়ে মারেন, আমাদের কোনো আপত্তি নাই। বাট ডোন্ট সে রাবিশ। বাংলাদেশি সম্পর্কে, বাংলাদেশিদের নিয়ে বাজে কোনো মন্তব্য করবেন না। বাংলাদেশের মানুষ ভারতের কোনো কারণে, কোনো প্রয়োজনে বাংলাদেশের মানুষের ওই দেশে চাকরি বাকরি করার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের মানুষ চিকিৎসার জন্য যেত নিঃসন্দেহে, তো আমাদের মানুষ তো ব্যাংককে যেত, সিঙ্গাপুরে যেত, আর বড় লোকেরা তো কানের চিকিৎসা, চোখের চিকিৎসা, শেখ হাসিনার কথা বলছি, আব্দুল হামিদ সাহেবের কথা বলছি, প্রেসিডেন্ট ছিলেন, তারা তো একটা কানের চিকিৎসা, কানের কি বলে, খোল না কি বলে, এটা পরিষ্কার করার জন্য তারা লন্ডন এবং সিঙ্গাপুরে যেত। তো খুব ভালো, ভারতকে অভিনন্দন জানাই। ভারত যে বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছে, চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে, তাদের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। উই ডোন্ট নিড টু গো, আমাদের যাওয়ার প্রয়োজন নাই। আমরা আমাদের দেশে চিকিৎসা নেব, উই হ্যাভ গুড ডক্টরস। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের ডাক্তার যে ডেভিডসন পড়ে ডাক্তারি পড়েন, এমবিবিএস পড়তে হলে ডেভিডসন একটা বই পড়তে হয়, তো ওই বই ভারতের ডাক্তারও পড়ে, একই বই পড়ে ওদের ডাক্তারও পড়ে, আমাদের ডাক্তারও পড়ে। শুধুমাত্র একটা সমস্যা, আমাদের ডাক্তার একটু কম সময় দেয়, রুগীদের সাথে খুব বেশি আন্তরিক না। আমাদের ডাক্তারদের প্রতি আমার অনুরোধ থাকবে, একটু আন্তরিক হন, একটু সময় দেন, আমাদের রুগীরা আপনাদের প্রতি আস্থা রাখতে চায়। আর আমি তো বাংলাদেশের ডাক্তারদের প্রতি আমার ভীষণ ভীষণ আস্থা আছে। অনেস্টলি বলি, আমি নানা কারণে যাই, আমি মনে করি তারা দে আর ভেরি গুড ডক্টরস। সুতরাং আমাদের এই সংকট নাই। আর বাদ বাকি কিছু আমদানির সমস্যা থাকতে পারে, সব দেশের, ভারতের আছে। ভারত যে চীনকে পছন্দ করে না, ভারত চীন থেকে আমদানি করে না, বিলিয়ন বিলিয়ন ডলারের মানে আপনারা পণ্য চীন থেকে আমদানি করে, এবং তাদের সাথে বাণিজ্য ঘাটতিও আছে। চীনকে একেবারেই অপছন্দ করে মার্কিন যুক্তরাষ্ট্র, বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে চীন থেকে তারা। সুতরাং পৃথিবীর ব্যবস্থাপনায় আপনি এক দেশ থেকে আরেক দেশে জিনিস আনবেন, আমদানি করবেন, সেটা তো আপনার নিজের স্বার্থেই করবেন।